অবস্থার মধ্যে আছি। আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় দুটি দল বর্তমানে আর কি, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, সেহেতু জামায়াত এবং বিএনপি পরস্পর মুখোমুখি অবস্থায় আছে, যার ফলে বর্তমানে একটি রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশে তৈরি হয়েছে। তবে সাধারণ শিক্ষার্থী হিসেবে কি আমরা এটা চাই, অথবা সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই কিন্তু এমন পরিস্থিতি আশা করি না। তো আমাদের সকল রাজনৈতিক দল, ব্যক্তি এবং যারা বিশিষ্ট গুণীজন আছেন তাদের উদ্দেশ্যে একজন ছাত্র হিসেবে আমার দাবি অথবা আমার একটা অনুরোধ যে আপনারা মার মুখে অবস্থায় যাবেন না। এতে করে সহিংসতা আরও বেড়ে যাবে, যার ফলে সাধারণ মানুষ খুবই কষ্টকর অবস্থা ভোগ করছে, যেটা আসলে বাংলাদেশ কখনোই কাম্য করে না। একজন সাধারণ ছাত্র কখনোই কাম্য করে না। ছাত্ররা সবসময় চায় দেশটা শান্ত থাকুক, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, এটাই আমাদের কাম্য। আর আইন শৃঙ্খলা বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কোন পরিস্থিতি বলবো, তারা তো, আমি তো এখন পর্যন্ত তাদের কোনো দেখি নাই। কেননা আমরা গত কয়েকদিন যাবত দেখতেছি বিভিন্ন জায়গায় সহিংসতা চলেই যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে তারা কোন অবস্থানে আছে, অথবা তারা কি এগুলো দেখছেন না? কালকেও আমরা লক্ষ্য করেছি বাংলা মোটরে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই কিন্তু আওয়ামী লীগের মিছিল বের হয়েছে। তো আমার কথা হচ্ছে যে তারা তখন কোথায় ছিল, অথবা তাদের অবস্থানটা কোথায়? এখন আমাদের এটাই দেখতে হবে যে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেও কি আওয়ামী লীগের কোনো দল, আওয়ামী লীগের কোনো ব্যক্তি প্রয়োগ করছে কিনা, অথবা তাদের কোনো সংযুক্ত আছে কিনা। তো সেটা আমি চাই, আশা করি প্রশাসন এটার দেখভাল করবে, অবশ্যই এটা সঠিক একটা তদন্ত করবে যে প্রশাসন থাকা অবস্থায় কেন আওয়ামী লীগ বারবার সহিংসতা চালিয়ে যাচ্ছে। গত 3 দিন ধরে আমরা দেখছি বাসে, ট্রেনে, গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই অনুযায়ী আমরা চাই যেন আইন শৃঙ্খলা বাহিনী আরও কঠোর পরিস্থিতিতে যাক, দেশটাকে শান্ত রাখুক।